যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ, যৌবন আছে যতক্ষণ, রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ, রূপ আছে যতক্ষণ। দেখেন না, একবারের বেশি দুইবার বিশ্ব সুন্দরী হওয়া যায় না, যায় নাকি? না মনে হয় যায়। কেন? এক বৎসরই চামড়ার ফিটনেস কমে গেছে, এক বৎসরই গাইটা গেছে, এক বৎসরই মাপে কমে গেছে। তো আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ? ছিল তো এই উম্মত আকর্ষণের পাত্র, নাইলে এতগুলা প্রতিশ্রুতি কেন হবে? উলাইকা লাহুমুল আমান কেন বলবে? লাহুম রিজকুন কারীম কেন বলবে? ইন্না নানানসুরু কেন বলবে? হায়াতান তাইয়্যিবা কেন বলবে? সুখের জীবন কেন বলবে? ইন্নাল ইজ্জাতা কেন বলবে? কেন বলবে? কেন হাদিসে বলবে কুদসির ভিতরে, মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব, আমার প্রিয় পাত্র। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো 100তে 100 মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম, আওয়াজহীন, এমনকি নড়াচড়াহীন পরিবেশ রাখো। লাভ কি হবে এটাও আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাভ কি হবে। এই আয়াতের শেষে লাভের কথা বলা আছে, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আজকে রহমতের ছোঁয়া লাগবে। এই জন্য ভলান্টিয়ারদেরকেও বলবো, চতুর্দিকে কোথাও যেন কোনো আওয়াজ না হয়, কেননা কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে না। আল্লাহর হুকুম মানব তো কসম খোদার দামি হব। আজকে মানুষ, মুসলমান যদিও দামি, মুসলমান যদিও আল্লাহর কাছে সবচেয়ে দামি, মুসলমানের সাথে যখন আল্লাহর অনেকগুলা অঙ্গীকার ছিল, শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে, মুকুট। যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না, কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে, আল্লাহ প্রদত্ত মুকুট, কোনো মানুষ দেন নাই। সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে আমাদের চেয়ে উন্নত, দামি, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয় প্রিয় পাত্র, ইয়ারি, দোস্তি, বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা পূর্ণ কোনো উম্মত এই জমিনে আসে নাই যে আমাদের চেয়ে বেশি। এই উম্মতের সাথে হাজারো অঙ্গীকার ছিল এই দুনিয়ার বুকে। আমি 2-4টা দেখাই কোরআন থেকে। এই উম্মতের সাথে অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান, আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা রাখবে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, আমাদের সাথে অঙ্গীকার ছিল, আওয়াজ না,
কোত্থেকে জানি আওয়াজ আসতেছে। আমাদের সাথে অঙ্গীকার ছিল লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো, পাখির মতো। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে বাড়িতে বসায় বসায় পালবো। অঙ্গীকার ছিল, আমাদের সাথে অঙ্গীকার ছিল হায়াতান তাইয়্যিবা, সবচেয়ে সুখের জীবন আমাদেরকে দিবেন। আমাদের সাথে অঙ্গীকার ছিল ইন্না নানানসুরু, তোমাদের একজনও যদি ডাকো তো আমি ফেরেশতা পাঠায় দিব। আর আমি প্রমাণ দিতেছি, প্রমাণ হায়াতুস সাহাবায় প্রমাণ আছে। এক সাহাবীকে ডাকাতে ধরলেন আর বলল যে আমি তোমার মাল নিব। কয় নিয়ে নাও। কয় তোমাকে হত্যা করব। কয় করো, কিন্তু তোমার কাছে অনুরোধ আমারে 2 রাকাত নামাজ পড়তে দাও। দ্বিতীয় সেজদায় যায় সে যখন চিৎকার দিল, এতটুক জোরে চিৎকার দিল যে ডাকাত না শোনে, শুধু চিৎকারটা ভিতর থেকে ফাইরা বাহির হয়। সে দোয়া করতেছিল ইয়া ওয়াদুদ ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকান আরশিক ইয়া মুগীস আগিসনি। প্রথম চিৎকার দিতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় না। দ্বিতীয় চিৎকার দিতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি হয় না, 4 আকাশ অতিক্রম করছে। তৃতীয় চিৎকার দিতে দেরি, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে নাই। যখন সে ডান দিকে ভয়ে ভয়ে ডান দিকে সালাম ফিরাইতেছিল, কেননা প্রথম সালাম ডান দিকে ফিরায়, তো দেখে ডান দিকে দাঁড়ানো আছে সুদর্শন যুবক, চেহারা না যেন 14 তারিখের চাঁদকে হার মানায়, মুস্কি মুস্কি হাসতে ছিল, উলঙ্গ তরবারি হাতে। বাম দিকে সালাম ফিরাই জিজ্ঞাসা করছে তুমি কে, তুমি কে? তো বলছে আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা, তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বড় আশ্চর্যের বিষয়, তুমি তো আমাকে ডাইকা আনলা। জিজ্ঞাসা করলো কখন ডাইকা আনলা? কয় তুমি কি চিৎকার দাও না ইয়া মুগীস আগিসনি? তোমার প্রথম চিৎকারে আমি 4র্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি, দ্বিতীয় চিৎকারে আমি 4 আকাশ অতিক্রম করছি, তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে চলে আসছি, দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বলছে আমার বিশেষত্ব? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকব। যেখানে একজনের জন্য আকাশ থেকে সাহায্য আসতো, আজকে 60 লক্ষ ফিলিস্তিনি। একটু পরেই 2 বছর হইতে চলবে, এখন ঘড়ির কাঁটা 11টা বাজে, 12টা 1 মিনিটে 2 বছর হবে যুদ্ধের। ভালো মতে বুঝি, কিন্তু কাজে দিবে, ভালো মতে বুঝি। আর 1 ঘন্টা 2 মিনিট পরে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধের পুরা হবে। একটা রুটির টুকরার জন্য বাচ্চা মরতেছে, 1 বোতল পানির জন্য কাতরায় কাতরায় মরতেছে। 60 লক্ষ ফিলিস্তিনি, বাদ দিলাম অর্ধেক, পশ্চিম তীর বাদ দিলাম, গাজায় তো 30 লক্ষ। ফেরেশতা আসে না কেন? অঙ্গীকার তো ছিল নানান শুরু, একজন চাইলেও সাহায্য পাঠায় দিব।
এখন তো 30 লক্ষ চাইতেছে, না চায় না? হ্যাঁ, এখন তো 200-250 কোটি চাইতেছে। আপনারা কি চান না? হ্যাঁ, চান না? 250 কোটি মুসলমান চায় না গাজায় সাহায্য আসুক, আকাশ থেকে ফেরেশতা নামুক? চায় না? কই, 2 বছর তো হয়ে গেল। 365-কে 2 দিয়া পূরণ দিলে কত দিন হয়? 365 দিনে 1 বছর। 2 বছর হয়ে গেল, 2 বছর। এই তো 1 ঘন্টা 2 মিনিট পরেই 2 বছর। 1 ঘন্টা 2 মিনিট পরে 7 তারিখ শুরু হবে, আজকে 6 তারিখ শেষ। অক্টোবরের 7 তারিখে 2 বছর পুরা হবে ফিলিস্তিনের যুদ্ধ। তো বুঝাইতে চাইতেছিলাম বড় মনোযোগ, কেননা বেশি দিন থাকবো না এখানে, বেশি দিন থাকার সুযোগ নাই। কথা শুরু হয়েছিল ওইখান থেকে যে আল্লাহর হুকুম যত মানব তত দামি হব।